আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে দুপুরবেলা চলে আসলাম ডালা একদম সাজায় নিয়ে, জোড়া ইলিশ আর জোড়া বেগুন নিয়ে একদম রান্নাঘর থেকেই শুরু করছি। তো আজকে এগুলো দিয়ে রান্না করা হবে। তো এর সাথে হবে পুঁই শাকের বিচি দিয়া ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর জোড়া ইলিশ দিয়ে জোড়া বেগুন দিয়ে রান্না করব। জোড়া বেগুন বলতে জোড়া জোড়া বেগুন মানে আলাদা আলাদা বেগুন নাকি? না, জোড়া বেগুনই আছে, এই দেখো। তাই? এগুলা জোড়া না। ওহো, তো এগুলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের বিচি রান্না করব। পুঁই শাকের বিচি? হ্যাঁ, সুন্দর তো। ওইটা খাইতে অনেক মজা লাগে। এই যে আমি দেখাই, আমি অবশ্যই এগুলো উঠাই নিয়ে আসি। এই যে এগুলা কালকে উঠাই নিয়ে আসি, এই পাশে আসছিল এক মামির কাছ থেকে নিয়ে আসছি। এগুলা কিন্তু খাইতে খুবই মজা লাগে আমার কাছে। তো এগুলাকে বেছে নিই। ও, দুইটা ইলিশ, হ্যাঁ, এক জোড়া ইলিশ। হ্যাঁ, সেদিন তো কইলাম জোড়া ইলিশ, জোড়া ইলিশ দিয়ে জোড়া বেগুন রান্না। এগুলা বাইসা নেই, এগুলা যে এইভাবে বাইসা নিলে বেশি মজা লাগবে, টাটা সহ। আর টাটা ছাড়াই নিলে বেশি একটা মজা লাগবে না। এগুলা কি বেগুন কয়? সলতে বেগুন না? সলতে বেগুন, হ্যাঁ। সলতে বেগুন। সলতে বেগুন, পুলতে বেগুন। ইলিশ মাছ উপরে উঠে রাখছি, তাও সাথে ওইটা উপরে উঠে দেখতেছে। বাসনা পাইছে না, আজকে আর বাড়ি ছাড়বো না। জুতি সাথে খুব দুষ্ট, ওই যে জুতি আইলো আবার ঝুপ 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 করতে করতে আইতেছে। ওর হাঁটাটা ভালো লাগে। ও ভালোই লাগে হ্যাঁ দেখতে। হ্যাঁ, দেখে আপনি দৌড়ে আসলো না? মনার মতো মনে আইছে। আমরা গেছে গো, জিতেন্দ্র মুখ রাখেন। দাদা 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 তো দাদি বলবো কবে কোনটা গেছিস?
এই সোনা, এই কাঁচা মরিচ কত যে খেলা দেখাইলো। একবার খাইছি 400 টাকা কেজি, আর এখন হচ্ছে 50 টাকা কেজি। তাহলে আর কত বড় খেলা দেখাইছে। এখন কেউ খাই নেই কাঁচা মরিচ, আর এক সময় কেউ পাই নেই, বাড়ি বাড়ি খুঁজে কিনেও হয় নাই। এটাই কম বাংলাদেশ, কথা। এটাই বাংলাদেশ। তা কত বড় বড় মরিচ দেখছো, 10 টাকা পোয়া। এলা কোনো কথা হইলো। কাঁচা মরিচ দিয়ে মাছ রাঁধিলে ভালোই মজা লাগে। শীতকালে ইলিশ মাছ বেশি মজা লাগে। সবকিছু কেটে বেছে নিলাম, এখন মাছ কেটে নেই। মাছ দুইটা আজ ছাড়াই নেই, মাছ দুইটা দেখতে আমার মতোই লাগতেছে, চিকন চাকন। এই জন্য জোড়া ইলিশ রান্না করবো, চিকন চাকন ছোট তো, এই জন্যই জোড়াই রান্না করলে তাহলে বেশি ভালো লাগে। একটা বারবিকিউ করি আর একটা দিয়ে রান্না। ইলিশ মাছ যেভাবে তুমি খাইতে চাও, হ্যাঁ, সেইভাবেই মজা লাগে। হ্যাঁ, তবে বেগুন দিয়ে বেশি মজা লাগে। না, আমার কাছে ইলিশ ভাপা সবচেয়ে বেশি মজা লাগে। এক একজনের কাছে এক একটা। ইলিশ পাতুরিটা, ওই যে পাতুরিটা। আবার অনেকেই বলে যে ইলিশের লেজ ভর্তা ভালো লাগে, আমার কাছে মজা লাগে না। ইলিশ মাছের লেজ ভর্তা চাইছে টাকি মাছ ভর্তা অনেক মজা। বালতিত করে পানি নিয়েছি। ইলিশ মাছ নাকি বেশি ধোয়া যায় না, না কাইটে ধুইয়া কাইটে না, কি করে কাইটে ধুইয়াই কাট ভুইলা যায় মাঝে মাঝে। ওহ, কি সুন্দর চকচকা দেওয়া যাইতেছে, একদম ফ্রেশ। দেও মাছগুলো কত সুন্দর হয়েছে। ইলিশ মাছ আসলেই সুন্দর, হুম, খাইতেও সুন্দর, দেখতেও সুন্দর। পিসগুলো কি সুন্দর হয়েছে, হুম, ভালো দেখা যায়। মাছ কাটে যদি ভালো না দেখা যায় তাহলে মনে হয় খাইতেও ভালো লাগে না। এটা আঙ্গুর কপাল, মাছে মাছে বাঙালি ইলিশ, হ্যাঁ, জাতীয় মাছ আমাদের ইলিশ। এবং বাংলাদেশে উৎপাদন হয় ইলিশ বেশি, অন্য দেশে ইলিশ হয় না। হয় কম, বাংলাদেশে বেশি। সবজি হলে আবার দিয়ে নেই, এখানেই দিয়ে নিই সবগুলো। বালতির করে পানি নিয়ে আসলাম। একটা আলু বেটে দিছি, তাহলে ভালো লাগবে। এই জায়গায় এত ঠান্ডা, সয়াবিন তেল হয়ে গেছে একদম দুধের মতো। এই দেখো জমে গেছে গা, অনেক আগুনের পানি দিয়ে গলাইতেছি। কি পরিমাণ ঠান্ডা যে তেল জমছে। এই তেল কিন্তু আসলে একদম লাল টসটসে সরিষার তেলের মতো আছিল। ইলিশ মাছ রান্না করবো তো, এই জন্য হচ্ছে কোনো মশলাপাতি বাটাবাটি করি না, শুধু রসুন বাটাটাই আছে। রসুন বাটা দিয়ে রান্না করবো, দিয়ে দিই রসুন বাটা।
নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই, ইলিশ মাছের মাথা দিয়ে দিই। মাথা দিয়ে হচ্ছে আমি পুঁই শাকের বিচি রান্না করবো তো। একটুখানি পানি, পুঁই শাকের বেশি অনেকদিন খাইছি, অনেক খাইছি আলু দিয়ে শুটকি দিয়ে, কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে কোনোদিনও খাওয়া হয় নাই, আজকেই প্রথম। আমি যেহেতু নিয়ে আসছি পুঁই শাকের বিচিগুলো, এই জন্য বললাম যে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ রান্না করতে বলতেছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের বিচি রান্না করি আর পিসগুলা দিয়ে জোড়া বেগুন রান্না করি, তাহলে ভালো হবে, খাইতে মজা হবে। কোনোদিনও তো খাওয়া হয় নাই, রান্না করে খাইয়া দেখি কেমন লাগে। আমি আলাদা 4 পিস মাছ নিলাম, এই মাছ 4টা আমি ভাজি করবো। তো এই 4 পিস মাছ আমি মাখাই নি, হলুদের গুঁড়া নুন মরিচ দিয়ে মাখাই নি। ইলিশ মাছ ভাজি অবশ্য মজাই লাগে। এবার আমি দিয়ে দিই আলু আর পুঁই শাকের দিয়েছি। এটা খাইতে দারুণ মজা লাগবে আজকে। এমনি পুঁই শাকের বিচি হচ্ছে স্বাদের, তার মধ্যে হচ্ছে ইলিশ মাছ, দারুণ মজা। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। বাংলাদেশে তো ভোট লাগিয়ে গেল, এবার আমি প্রথম ভোটার হবো। এবার তো নাজবিন প্রথম ভোটার না, ভোট দিতে যাইতে হবে। কোনোদিনও তো দেয় নাই, আল্লাহ জানে কেমন ভোট দেয়, খালি একটা দেওয়া লাগবে, তাই না? 2টে। দুইটা এবার ওই যে একটা সংবিধান তৈরি করব, তার জন্য একটা গণভোট আর একটা ভোট। না, যে কোনো একজন জুলাই তো দেওয়া লাগবে, না, তাই না? একজনকে দেওয়া লাগবে না, জুলাই জুলাই একটা ইয়ে করবো, জুলাই সনদের জন্য।
হয়ে গেছে আমার তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের বিচি রান্না, অনেক সুন্দর হয়েছে। একটু করে জল রাখছি, খালি মাখা মাখা করে রাখছি। এবার হচ্ছে ইলিশটা ভাজে নিয়ে এর মধ্যে ইলিশ কষাই নিয়ে বেগুন রান্না করবো। তেল দিয়ে দিচ্ছি। ইলিশ ভাজা হয়ে গেছে, নামাই আনি। এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিই। ইলিশ মাছ দিয়ে দিই। নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, মাছ কষানো হয়ে গেছে। এবার খালি মাছগুলো নামাই নেব। এরই মধ্যে দিয়ে দিই এবার বেগুন, দিয়ে দিই রসুন বাটা, একটুখানি নুন দিয়ে দিই, নুন যদি আবার কম হয়ে যায়। বেগুন কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিই। ভালো মতো নি আচ্ছা মাছ দেব। মাছ দিয়ে দিই এবার। বেগুন ইলিশ হয়ে গেছে, এবার হচ্ছে নামাই নিই। এটা একটু ঝোল রাখছি, কারণ ঝোল ছাড়া খাওয়া যাবে না।
রান্না শেষ, খাওয়া দাওয়া শুরু। বেলা বাজে 3টে। উপায় নেই। 3টে, হ্যাঁ 3টে বাজে নেই নাকি বাজছে? বাজেই নেই, 2-4 মিনিট লেট আছে। এই যে ইলিশ ভাজি, হ্যাঁ আমার শ্বশুর আসছে, আমরা 3জন। রাইয়ান তো খায় না, মাছ তো খায় না, ও খাবে সিদ্ধ মাছ, এটা খাবে, ভাজি খাবে না। আমরা 3জন, আমার শ্বশুর 4জন, 4 পিস। বিসমিল্লাহ। ইলিশ ভর্তা খাও, ভাপা খাও, পাতুরি খাও, তরকারি খাও, হ্যাঁ যা খাও সবই সব সবই সাথ। যেই তোমার এটা তরকারি কেমন হয়েছে? কম করে দিই আগে। আমি আবার এগুলো খাওয়াতে অভ্যস্ত না। নাজবিন নাকি বলে খুব মজা লাগে। আমার আমার লাইফে আমি কখনো এগুলো ভাজি খাইনি। এই নাজমিনের পাল্লায় পরে এগুলো এখন দেখতেছি। এই পুঁই শাকের বেশি ভাজি, অবশ্য বাজারে বিক্রি করে, তাও দেখি। ওই পুঁই শাকের বেশি তো, পুঁই শাকের মতোই লাগে, পাটার পাটার করে, মানে পটার পটার একটা শব্দ, ওই পুঁই শাকের মতোই লাগে। এর চাইতে যে বেশি কিছু তা না। আর ইলিশ মাছ দিছো, ইলিশের একটা স্বাদ আছে, ঘ্রাণ আছে। এই জন্য তো রান্ধিছি ইলিশ মাছের মাথা দিয়া। তুমি নিছো? মা আবার আইয়ানকে নিয়ে গেছে, তো ভাবলাম যে নাজমিনকে বললাম যে না, তুমি আগে খাওয়া দাওয়া করে নাও, করে নিয়ে একবারে রাইয়ানের কাছে দাও, মা চলে আসুক। ইলিশ আর বেগুন, সব চাইতে মজা লাগবে এটা বেশি। দেখো ইলিশ আর বেগুনটা খেয়ে দেখি। এই বেগুন খেলেই বুঝতে পারবো যে কেমন স্বাদ হয়েছে। মাশাল্লাহ মজা হয়েছে তো, ইলিশের বেগুনটা মজা হয়েছে।